নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দ্য আর্টসু ডাইরিসের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। মানে আমরা অনেকদিন ধরেই ওকে বলছিলাম যে, "চলো না কিছু আবার খেতে ইচ্ছা করছে, অনেকদিন ধরে খাইনি কিছু।" তো যাই হোক দেশপ্রিয় আমাদেরকে বলেছিল যে, "শুভঙ্কর অনেকদিন ধরে কিছু রান্না হয়নি, তো রান্না করো চলো।" মানে আবার সেই রান্নার প্রশ্নটা চলে এসছে আবার। তো ওকেও বলছিলাম আমি কি চলো তাহলে রান্না। হ্যাঁ, ওদের রাগ হয়ে গেছিল আবার অনেকদিন ধরে করিনি কিছু তো। মানে একটু কাজে ব্যস্ত ছিলাম। তারপর ঘোরাটাও ছিল এই দার্জিলিং ঘুরতে গেছিলাম। তো যে কারণে করতে পারিনি। তো ওরা এখন বলছে যে, "শুভঙ্কর তুমি কি ব্যাপার আমাদেরকে এরকম এড়িয়ে চলে যাচ্ছ কেন?" আমি বললাম, "না, না পাত্তা দিচ্ছ না কেন?" আমি বললাম, "না, না এ বাবা সে আবার হয় কোনোদিনও?" তো বলে আজকের জন্য বললো, "চলো তাহলে আজকে করি তাহলে।" আজকে একদম স্পেশাল জিনিস মানে এতদিন রান্না করছি, এতদিন পর একটা মনের মতো কিছু জিনিস হচ্ছে। ঠিক আছে? ওর তো খুবই ফেভারিট, আমার অল্প ফেভারিট আমার খুব বেশি না হলেও বাট যেটা মা করবে দারুণ খেতে লাগবে পুরো একদম। তো সেটা তো আজকে থাকবেই একদম পুরো চমক। মায়ের হাতের রান্না সবসময়ই ভালো হয়। হ্যাঁ, দেখছো তো এই এখন জেসুপ্রিয়া যাবো, ওকে গিয়ে আমরা বলবো যে কটা কন্টেনার দিতে বলবো যে কন্টেনারগুলো দাও। মানে ওতে করেই আমরা দিই অ্যাকচুয়াল কারণ আমাদের অত জায়গা দিতে পারি না। তো ওই কন্টেনারগুলো নিতেই এখন যাচ্ছি আমরা। ওর সঙ্গে বেরিয়ে যাবো। আর একবারেই ওখান থেকে আমরা একবারে চলে যাবো একদম মায়ের বাড়িতে। তো চলো দেখা হচ্ছে রাস্তাতে। কি বলছো? তিনটে দাও না, তিনটে দাও। না 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 না। আমি বলে দিয়েছি না। পরে পরে এইসব দিয়ে তো একদমই না। তুমি মিষ্টি দাও না, তুমি প্রতিবারে তোমরা খাও আর খেয়ে দে বলো না কিরম হয়েছে। আমি তোমার বৌদি হাতে করে খাবো রান্না। বৌদিরা ধোয়া আছে ধোয়াটা বুঝে দেবো। তিনটে অনেকগুলো রসগোল্লা দিয়ে দাও। 10:30টায় বেরিয়ে পড়বো ওখান থেকে। আমরা 10:30টায় বেরোবো, এবার যতক্ষণ লাগবে আসতে। হবে না 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 হবে না। আমি একা খাবো আর একটু বাদ যাবে নাকি তাহলে? সো আমরা এসে গেছি বাড়িতে। আর আসতে না আসতেই মা মানে দেখি বলো, শুভঙ্কর চা খাবে? তো আমি বললাম যে চা আমি তো খাই না, মানে চাটা কম খাই, চাফি করতে বললাম, মানে কফি আর চা। তো এটা দারুণ করে জাস্ট মা ওটা জিনিসটা। আর এই যে আরেকজন এই যে বসে ওনার কাজ শুরু করে দিয়েছে। ও শিট, দেখিয়ে ফেললাম। যা 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 যা, সরি সরি সরি। যাকে দেখিয়ে যখন ফেললাম তখন বলেই দিই তাহলে। ইয়েস, আজকে মটন কষা হবে আর পলোয়া, মানে যেটা মায়ের হাতে সব থেকে ফেভারিট হয়। দুটোই মা করবে আজকে। আর আজকে আমার ছুটি পুরোপুরি হবে, তার কারণ অ্যাকচুয়াল ও চলে এসছেন। ও বাবা কি তাড়াতাড়ি কফি হয়েও গেল স্যাট করে। এই যে আমাদের চাফি চলে এসছে, এই যে ও এই যে এটা দারুণ করে মা এটা। আর এই যে এখানেতে আজ ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচটা আছে আজকে, ওটাই দেখছি এখন বসে বসে। আমার আজকে ছুটি, ওই জন্য আজকে সারাক্ষণ খেলা দেখবো আজকে। আর মা এসছে। কি বলো বলো বলো, কি বলছো? আমার এই দুটো পিস আমার, এই কচকচি পিসটা আমি রান্না করব। দেখেন মা, এই দেখো এই কচকচি পিসটা আমার, আর এই যে বৈঠকের সাথে যে এই যে জুসি মাংসটা, এই দুটো আমার। বাজবি তোরা, আমি রান্না করে রেখে দেব। তোরা বেঁচে বেঁচে নিয়ে খাবি। ইয়েস ইয়েস, ঠিক বলেছো। পৃথিবীতে সবচেয়ে খাবার ভালো হচ্ছে ওইটা। সব থেকে আচ্ছা আপনি বলুন তো, মানে ওকে খাওয়ানো হয় কি হয় না? খাওয়ানো মানে আমাদের খাওয়া হয় কি হয় না? হ্যাঁ, বেশি খায় বলে বেশি হয় না, ঠিকই বলেছে। ভালোবাসি ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র আমার মায়ের হাতে। আর কারোর হাতে আমার ভালো লাগে না। ও তো মটন রান্না করেও না, ভালোবাসে না। আমি অতটা মটন ভালোবাসি না অ্যাকচুয়ালি, সেই জন্য আমি করি না। বাট মা করে রান্না, আর সত্যি মায়ের হাতে রান্নাটা অসাধারণ হয়। এটা অস্বীকার করার জায়গা নেই কোনো। তার কারণ মানে যারা হয়তো হয়তো ভিডিওর মাধ্যমে কেউ বুঝতে পারবেন না, বাট খেলে তবেই বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি অসাধারণ করে রান্নাটা। মানে ঝোলও যেমন ভালো করে, আর মানে কষা তো আর কোনো কথা হবে না ছেড়ে দিয়ে। তো এখন কোথায় যাচ্ছে এখন? ও ইয়েস ইয়েস, হ্যাঁ হাতে কফিটা খাই, চলুন তাহলে কফিটা খাওয়া যাক তাহলে। সো আমাদের কফি খাওয়া ডান। আর ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে। তো আজকে অ্যাকচুয়াল আমাদের একটা স্পেশাল জিনিস আনতে যাওয়ার কথা আছে অনেক দিন পর। বাট আমাদের অ্যাকচুয়াল বিয়ে হয়েছে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি 2025। তো এখন হচ্ছে ডিসেম্বর, মানে অলমোস্ট
1 বছর হতে যায় ঠিক আছে, তার মধ্যে সেই জিনিসটা পাচ্ছি কি সেটা এখন বলবো না, মানে একটু করে জাস্ট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, তারপরেই বুঝতে পেরে যাবেন। মানে অনেক দিন ওয়েট করিয়ে লাস্টে শেষমেশ মানে আমাদের ভাগ্যে আসতে চলেছে। সত্যি তাই, মানে এটা ভাগ্য ছাড়া কিছুই নয়। মানে এতদিন যে ওয়েট করতে হবে এটার জন্য, মানে সত্যি মানে ভাবা যায় না এটা জিনিসটা। যাই হোক চলুন, কথাটা বাড়িয়ে লাভ নেই, সেই জিনিসটা কি দেখাই আপনাদের, চলুন। একটু ভিডিও করলে অসুবিধা নেই তো, মানে অ্যালবামটা করবো যদিও। চ্যানেল কোথায়, বাবা অনেক বড় যে, আর চেয়ার টিয়ার, ওই এটা আপনার, এটা আমি জানতাম না এটা। সো এটা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম। এই যে চেন কোথায় গো, ও আচ্ছা এদিকে এদিকে এদিকে। বাহ ব্যাগটা খুব সুন্দর হয়েছে, আমার ব্যাগটাই আগে পছন্দ হয়ে গেছে আগে। বাপরে, এই যে একদম দারুণ। একবার একটু করে জাস্ট মানে ওপেনিং সেরিমনিটা একটু করে দিই এখানটা। এই তো, বাহ খুব সুন্দর কোয়ালিটিটা, দারুণ কোয়ালিটিটা, একদম একদম মসৃণ একদম পুরো। একটা ছবিকে দেখিয়ে দিকে, তার বাকিটা বাড়িতে গিয়ে দেখাবো। দারুণ লাগছে। তখন তখন আমার অ্যাক্সিডেন্ট ছিল পায়েতে অ্যাকচুয়াল, ওই জন্য মুখটা এরকম করে আছি, পায়ে লাগছিল বলে বেশিক্ষণ দাঁড়িয়ে ছিলাম বলে, ওই জন্য। বাহ খুব সুন্দর হয়েছে, হ্যাঁ দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। বাহ খুব সুন্দর হয়েছে, দারুণ। বাড়িটা বাড়িতে গিয়ে দেখবো, মায়ের সাথে দেখবো, বাড়িটা বাড়িতে গিয়ে দেখবো। দেখেছি ছবিগুলো দেখেছি, বাট হ্যাঁ একদম পেছনে, হ্যাঁ সেটা। বাপিরটা কোথায় আছে দেখি। সো এই হচ্ছে আমাদের অ্যালবাম রেডি, এবার ঘরে যাবো, মাকে গিয়ে দেখাবো। আর এই দাদা, দাদা করে দিয়েছেন, আপনার নামটা বলে দিন। দেবজিৎ, হ্যাঁ দেবজিৎ দা। মানে বিয়ে থেকে মানে একদম মানে এরা হয় না সাধারণত, জানেন তো, যে ক্যামেরাম্যান কি হয় ব্যাপারটা, আসেন নিজের মতো করে চলে যান, বাট ওনারা মানে উনি যে গিয়েছিল, ওর নাম কি ছিল, দেবাশিস। দেবাশিস দেবাশিস মানে দাদারই মানে ওনার কাছেই কাজ করেন, উনি যে গিয়েছিলেন, মানে উনি বলে 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 ছবি তোলাছিলেন যে এইরকম ভাবে করো, এরকম ভাবে করো, এরকম ভাবে করো। মানে সাধারণত সচরাচর জিনিসটা হয় না বলতে গেলে, কেননা যে এটা তাদের জব, গেল তুললো চলে এলো, বাট একটা যে অ্যালবামের জন্য যে ছবিগুলো যেরকম দরকার সেগুলো খুব কম মানুষ করে দেয়। তো এই দাদাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অ্যালবাম তো আমার খুব পছন্দ হয়েছে, একদম মানে বলতে মানে বলার মতো না, ভাষার কি নেই, আপনারা দেখলেন তো। চলুন তাহলে দেখা হবে আবার, একদম আসছি একদম, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এবার বলতে আবার আসছি। কে এটা? ছোট হয়ে গেছে, একদম ছোট। কিরম হয়েছে বলুন? খুব সুন্দর হয়েছে, সুন্দর লাগছে আমার মেয়েকে। ও নিজের মেয়েকে, আর আমার এখনো ছবি দেখেনি, তাই যদিও আমার খুব খারাপই লাগছে, মানে নিজের মেয়ে বলে বলে দেবেন আপনি কি, আমার মেয়েকে খুব সুন্দর লাগছে, যদি আমার দেখেন এখনো পর্যন্ত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো তো, খাও না তুমি, খেতে ভালো, তুমি খেয়েছো। এই যে আমরা চেয়েছিলাম না বাপিকে, মানে বাপিকে এই যে এরম ভাবে যে দিয়েছে, ফটোটাকে দিয়েছে, আমরা অ্যাকচুয়াল চেয়েছিলাম যে ওইটা না, মানে ওই এখন এআই মতন বেরিয়েছে না, যে এআই দিয়ে ভাসিয়ে দেওয়া যায়, মানে ছবিটাকে পুরো করে দেওয়া যায়, ওটা আমি চেয়েছিলাম, বাট ওটা হয়নি। যাই হোক কোনো ব্যাপার, হয়তো সেটা সবটা তো সবকিছু আমাদের আসার মতন হয় না। তো যাই হোক আমরা পরে একটা বার করে নেবো, একটা মানে আমাদের বিয়েটা বার করে নেবো একটা। হ্যাঁ খুব সুন্দর লাগে ছবিগুলো, একদম ফ্যান্টাস্টিক। আর এই যে এইটা এখন দেখুন, আর এখন দেখুন,
মানুষের এই বলেই মানুষের জীবনে স্বপ্ন থাকে। তখন তো আমার তোর মুখটা পুরো সবই মেকআপের কামাল বন্ধু। জন্য রাগ করে আমার মুখের ফেস কাটিং কিন্তু পাল্টে গেছে। আমার দিদি তো মেকআপ করেছে, তো কোনো মেকআপ আর্টিস্ট না আর কি মারছি রে বাবা, ও সত্যি। এই হাতটা কত সুন্দর লাগছে বাবু। একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন একবার, মানে অসাধারণ জাস্ট। এই যে ও পুরো লাল লাল একদম ঝাল ঝাল একদম পুরো, মানে আমিও তো ভালোবাসি না, বাট এই যে দেখুন, কেন বলেছিলাম যে এত সুন্দর হয়, বুঝতে পারছেন? মানে জাস্ট ফাটাফাটি হয় জাস্ট। মানে আমি পোলাওটা যে পোলাওটা তো এত সুন্দর হয়, মানে যে ভালোবাসবে না তারও ভালোবাসতে ইচ্ছে হয়, এতটাই ফাইন রান্না। আর মা দুরকম ভাবে পেঁয়াজ দেয়, একটা বাটা দেয় একটুখানি, মানে হাফ হাফ, বাটা হাফ চলে আর আর গোটা হাফ চলে, মানে গোটা বলতে অনেক যেরকম আমরা কুচিয়ে যেরকম দিই সাধারণত। আর এই যে এই হচ্ছে পোলাওটা, পুরো একদম ঝরঝরে, মানে এখানে আমাদের লাইটিংয়ের একটু প্রবলেম তো ওই জন্য কালারটা ঠিক বুঝতে পারছেন না, বাট একদম ফাইন ইয়েলো কালার হয়েছে পুরো একদম, মানে যেরকম পলোর যেরকম কালার হয়। মানে আমরা অনেক সময় মা বলে যে শুভঙ্কর চলো আমরা মানে খাবারের দোকান খুলে ফেলি, মানে আমিও তো এরকম রান্না পারি, আর মা এইসব দিকে এক্সপার্ট পুরো একদম, খুললেই খোলা যায়, কিন্তু আর করি না অ্যাকচুয়াল। কেউ করে খাচ্ছে, খাক, অসুবিধা নেই। এই যে এখানে তো পুরো প্যাকিং চলছে এখন, আর ওখানে আমার চলছে খেলা। তো আমাদের প্যাকিং স্টার্ট হয়ে গেছে, মানে প্যাকিং মিন্স ওদের জন্য তৈরি হচ্ছে, মানে কন্টেনারে ভরবো, ভরে ওদেরকে গিয়ে দেবো, তারপর ওদের রিয়াকশান দেখবো কালকে। চলুন। সো এই আমরা খাবারটা দিয়ে ওদেরকে এলাম, তো আশা করছি ওদের খুব ভালো লাগবে, প্রতিবারের মতো। প্রতিবার তো ওদের খুব ভালো লাগে, আর বলেও আমাদেরকে যে হ্যাঁ খুব শুভঙ্কর খুব সুন্দর হয়েছে। এটা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার মতোই হয়েছে। হ্যাঁ একদম খুব সুন্দর হয়েছে, মানে এবারটা আরও ফ্যান্টাস্টিক হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, তার কারণ এবার শুতেও হবে, অনেক রাত হয়ে গেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ব্লগে। টাটা, গুড নাইট।